থেকে নেতাকর্মীদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আপনারা জানেন এখানে আমাদের জালুকাঠির হিন্দু সম্প্রদায়ের ভাইরা উপস্থিত আছেন, সলতুবাল সহ এখানে অনেক হিন্দু ভাইরা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণ করি। আমরা বিশ্বাস করি যে এই দেশ স্বাধীনতার পিছনে, স্বাধীনতা অর্জনের জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকল ধর্মের মানুষের ভূমিকা রয়েছে। এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকলের ত্যাগ রয়েছে, সকল ভাইদের ভূমিকা রয়েছে। সেই কারণে আমরা মনে করি এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কোনো বিষয় নাই। আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ, আমরা সেই বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় এই বাংলাদেশকে আমরা গড়ে তুলব। আপনারা জানেন গত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার 17 বছরে হিন্দু মুসলমানদের মধ্যে বিরোধ তৈরি করে একটি ভোটের রাজনীতি চালু করেছিল, যে এমন অবস্থা ছিল যে হিন্দু মানেই আওয়ামী লীগ করে। অথচ আপনারা খুঁজে দেখবেন বাংলাদেশে যত স্বাধীনতার পরে হিন্দু ভাইদের উপর, খ্রিস্টান ভাইদের উপর, অন্য ধর্মের উপর যত নির্যাতন হয়েছে, সকল নির্যাতনের মহানায়ক ছিল আওয়ামী লীগ। হিন্দু ভাইদের সম্পত্তি দখল, বাড়ি দখল, ব্যবসা বাণিজ্য দখল, এমনকি হিন্দু ভাইদের মান সম্মান ইজ্জত সবকিছু লুণ্ঠন করেছে। স্বাধীনতার পরে ফ্যাসিস্ট এই খুনি হাসিনার যে বাবা ছিল শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশে একটি বৈষম্য শুরু করেছিল। সেই বৈষম্য থেকে জুলাই আগস্টে আন্দোলনের মাধ্যমে আমরা বৈষম্য মুক্ত একটি রাষ্ট্র পেয়েছি। ভবিষ্যতে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি বৈষম্যমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সকল ধর্মবর্ণের মানুষ আমরা এক ছাতার নিচে, একটি রাষ্ট্র হচ্ছে একটি ছাতার মতো, একটি গৃহের মতো। একটা ঘরে যেমন ছোট বড় ভালো মন্দ বৃদ্ধ বসবাস করে, একটি রাষ্ট্র হচ্ছে আমার কাছে একটি ঘর। এই ঘরে বিভিন্ন বয়সের মানুষ বসবাস করে, বিভিন্ন চেতনার মানুষ বসবাস করে। একটি সমাজে বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বসবাস করে। এই কমিটমেন্ট নিয়ে আজকে আমরা এই শুভ জন্মাষ্টমী উপলক্ষে তারেক রহমান যে আজকে শুভেচ্ছা জানাবার জন্য এত ব্যস্ততার মাঝেও হিন্দু ভাইদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমরা তাকে বরিশাল বিভাগের পক্ষ থেকে জালুকাঠি নরসিংদীর, বিশেষ করে জালুকাঠি জেলার সকল হিন্দু সম্প্রদায়ের ভাইদের পক্ষ থেকে আমি তার কাছে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আমি আহ্বান জানাতে চাই এই শুভ দিনে হিন্দু ভাইদের প্রতি আপনারা মান ছোট করবেন না। বিএনপি সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না। আমরা সকল ধর্মের ইজ্জত, সম্মান এবং অধিকার আমরা নিশ্চিত করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ হবে আগামী বৈষম্যহীন একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ। যে স্বপ্ন নিয়ে জুলাই আগস্টে আমাদের আবু সাঈদ সহ মুগ্ধ আসিম অনেক শহীদ, হাজার হাজার শহীদেরা রক্ত দিয়েছে, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, 50,000-এর বেশি মানুষ পঙ্গু হয়েছে এই বৈষম্যহীন কল্যাণ মানবিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আপনারা দোয়া করবেন আগামী নির্বাচনে এই সব ধর্মের মানুষ ধানের শীষে ভোট দিয়ে, ধানের শীষ হচ্ছে একটি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একটি শক্তি, এই শক্তিকে আপনারা আরো শক্তিশালী করবেন, তারেক রহমানকে আরো শক্তিশালী করবেন। তারেক রহমান যাতে করে এই রাষ্ট্র কোন রকমই যেন বাংলাদেশ এই রাষ্ট্র মৌলবাদী বা অন্য কোনো গোষ্ঠী যাতে না যায়, যারা ক্ষমতায় গেলে মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে। আমরা চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে এই দেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই স্বপ্ন হবে বৈষম্যহীন কল্যাণ মানবিক একটি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে, অর্থাৎ সকল ধর্মের মানুষ এই বাংলাদেশে বসবাস করবে। সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কোনো শব্দ নেই, সবাই আমরা বাংলাদেশি। আমরা শহীদ জিয়াকে ভালোবাসি। তারেক রহমানের একটি স্লোগান আছে, দিল্লি নয়, পিন্ডি নয়,
নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রত্যয় নিয়ে আগামী দিনে ধানের শীষে সব ধর্মের মানুষ, বিশেষ করে হিন্দু ভাইদের কাছে আহ্বান, আপনারা বিএনপির পাশে থাকুন। বিএনপি সাম্প্রদায়িক মুক্ত একটি কল্যাণ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। সকলকে ধন্যবাদ।